পিতা परमेश्वर ধন্যবাদ মহান প্রভু যিশুর নামে। আর যিশুকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে একটা বাক্য নিয়ে আলোচনা করব, পরমেশ্বর পিতার বাক্য। বাক্যের বিষয়বস্তু হচ্ছে কি, সাধু পৌল দুজন যিশুর কথা বলেছে, কিন্তু আমাদের যিশু ছাড়া অন্য যিশু নেই। আজকে আমরা এই বিষয় নিয়ে জানব। তার আগে কিছু কথা বলিনি। এমএমবি পূর্ব মেদিনীপুর থেকে গৌতম কুমার বর্মন। শিক্ষা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে উৎসাহিত করবেন। এই প্রচার সবার জন্য, শুধুমাত্র বাইবেল শিক্ষা দেওয়ার জন্য, অন্য কিছুর বিরুদ্ধে নয়। তার আগে একটা প্রার্থনা করে নেই। সৃষ্টিকর্তা পিতা পরমেশ্বর, আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রভু যিশুর নামে। আর যিশুকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রভু, আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি, আপনি সবর্তী থেকে সুন্দরভাবে এই বাক্যকে আপনি বুঝিয়েছেন, এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রভু যিশুর নামে। আর কি চাইবো, না চাইতে আপনি সব কিছু দিয়েছেন। আদর সম্মান মহিমা সবই আপনাকে দিলাম। ছোট্ট প্রার্থনা প্রভু যিশু খ্রিস্টের নামে চাইলাম, আমেন। আজকে বাক্যের বিষয়বস্তু, পৌলস দুজন যিশুর কথা বলেছে। আমরা এই বিষয়টা নিয়ে দেখব। যদি আমরা দেখি 2 করিন্থীয় 11:4 বলছে, কোনো আগন্তুক যদি আর এক যিশুকে প্রচার করে, যাহাকে আমরা প্রচার করি নাই, কিন্তু তোমরা যদি এমন অন্যবিধ আত্মা পাও যাহা প্রাপ্ত হও নাই, এবং অন্যবিধ সুসমাচার পাও যাহা গ্রহণ করো নাই, তবে বিলক্ষণ শোষণ করিতেছ। তাহলে আমরা আজকে বিষয়টা কি নেব, যে পৌল দুজন যিশুর কথা বলছে, কিন্তু আমাদের যিশু ছাড়া আর অন্য যিশু নাই। আমরা যদি দেখি 1 করিন্থীয় 3:10 বলছে, ঈশ্বরের যে অনুগ্রহ আমাকে দত্ত হইয়াছে। এখানে সাধু পৌল বলছে, ঈশ্বরের যে অনুগ্রহ আমাকে দত্ত হইয়াছে, তদনুসারে আমি জ্ঞানবান গাঁথকের ন্যায় ভিত্তিমূল স্থাপন করিয়াছি। তাহলে আমাদের যে ভিত্তিমূল, সেটা হচ্ছে কি, জ্ঞানবান গাঁথকের ন্যায় আমরা স্থাপন করেছি। আর তাহার উপরে অন্যে গাঁথিতেছে, কিন্তু প্রত্যেকজন দেখুক কিরূপ সে তার উপরে গাঁথে। মথির 21:42 বলছে, যিশু তাহাই কইলেন, তোমরা কি কখনো শাস্ত্র পাঠ করো নাই? যে প্রস্তর গাঁথকেরা অগ্রাহ্য করিয়াছে, তাহাই কোণের প্রধান প্রস্তর হইয়া উঠিল। ইহা প্রভু হইতেই হইয়াছে, ইহা আমাদের দৃষ্টিতে অদ্ভুত। তাহলে আজকে যে প্রস্তর, কোণের প্রধান প্রস্তর, সে প্রভু যিশু আছে। আর সেই প্রস্তরের উপরে আমাদেরকে গাঁথতে বলেছে। সাধু পৌল এই কথাটা বলছে যে যে গ্রাহ্য করেছিল যে কোণের প্রধান প্রস্তরকে, সেই প্রভু যিশুকে, আজকে সেই প্রভু যিশু হচ্ছে কোণের প্রধান প্রস্তর, আর তার উপরে আমাদেরকে গাঁথতে বলছে। আমরা যদি ইফিসীয় 2:20 দেখি, তোমাদিকে প্রেরিত ও ভাববাদীগণের ভিত্তিমূলের উপরে গাঁথিয়া তোলা হইয়াছে, তাহার প্রধান কোণস্থ প্রস্তর স্বয়ং খ্রিস্ট যিশু। তাহলে আজকে আমাদের কোণের প্রধান প্রস্তর কে না? খ্রিস্ট যিশু। আর সেই যিশুর উপরে আমাদেরকে কি করতে হবে? গাঁথতে হবে। তার মানে উনি হচ্ছে যে প্রস্তর রেখে, উনি হচ্ছে সেই সত্যের প্রস্তর। তাহলে আমাদেরকে যখন গাঁথতে হবে, সেটা সত্যের অনুসারেই গাঁথতে হবে। সততা রেখে, সত্য রেখে আমাদেরকে সেখানে গাঁথতে হবে। তাহলে আমরা যদি 1 পিতর 2:7 দেখি, অতএব তোমরা যাহারা বিশ্বাস করিতেছ, আজকে আমাদেরকে বলছে, যারা তোমরা বিশ্বাস, পিতর বলছে যে আমরা যারা বিশ্বাস করতেছি, এই মহামূল্যতা তোমাদেরই জন্য, কিন্তু যাহারা বিশ্বাস করে না তাহাদের জন্য যে প্রস্তর গাঁথকেরা অগ্রাহ্য করিয়াছে, তাহাই কোণের প্রধান প্রস্তর হইয়া উঠিল। 8 বলছে, আবার তাহা হইয়া উঠিল ব্যাঘাতজনক প্রস্তর ও বিঘ্নজনক পাষাণ। বাক্যের অবাধ্য হওয়াতে তারা ব্যাঘাত পায়, এবং তারা তার জন্যই নিযুক্ত হইয়াছিল। তার মানে এক হচ্ছে ব্যাঘাতজনক প্রস্তর, এক হচ্ছে বিঘ্নজনক পাষাণ। তার মানে বাক্যের অবাধ্য হওয়াতে কি হচ্ছে না, তাদের জন্য এই কাজে নিযুক্ত করা হয়েছিল। আমরা যদি দেখি 1 করিন্থীয় 3:11 বলছি, কেননা কেবল যা স্থাপিত হইয়াছে তাহা ব্যতীত অন্য ভিত্তিমূল
কেউ স্থাপন করিতে পারে না। তিনি যীশু খ্রিস্ট। তাহলে আজকে প্রভু যীশু সেই খ্রিস্ট, যিনি প্রধান প্রস্তর, আর যেই প্রস্তর স্থাপিত হয়েছে সেই প্রস্তরের উপরে আমাদেরকে গাঁথতে হবে। অন্যভাবে সে কেউ গাঁথতে পারে না। যদি আমরা দেখি 12 পদে, কিন্তু এই ভিত্তিমূলের উপরে স্বর্ণ, রৌপ্য, বহুমূল্য প্রস্তর, কাষ্ঠ, খড়, নাড়া দিয়ে যদি কেউ গাঁথে, তবে প্রত্যেক ব্যক্তির কর্ম স্বপ্রকাশ হইবে। তার মানে যে প্রভু যীশু হচ্ছে সে ভিত প্রথম, আর তার উপরে একজন গাচ্ছে সোনা, রূপা, বহুমূল্য প্রস্তর দিয়ে, আরেকজন গাচ্ছে কাঠ, খড়, নাড়া দিয়ে। তাহলে প্রত্যেকের এই যে গাঁথুনি, কিন্তু প্রভু যীশু বলছে যে আমার উপরে তোমরা গাঁথছ, মানে সেই হিসাবে তাকে, একজন ব্যক্তিকে, সেই প্রভু যীশুই সত্য, সেই সত্যের হিসাবে তাকে গাঁথতে হবে। কিন্তু এখানে যদি বলছে, উদাহরণ দিয়েছে যে সোনা, রূপা, বহুমূল্য প্রস্তর দিয়ে গাচ্ছে, আবার কাঠ, খড়, নাড়া দিয়েও গাচ্ছে। এবারে দেখে নিতে হবে প্রত্যেক ব্যক্তি কর্ম স্বপ্রকাশ হইবে। 13 পদে বলছে, কারণ সেই দিনই তাহা ব্যক্ত করিবে, কেননা সেই দিনের প্রকাশ অগ্নিতেই হয়। তার প্রত্যেকের কর্ম যে কি প্রকার, সে অগ্নিই তাহা পরীক্ষা করিবে। তার মানে কেউ যদি সোনা, রূপা আর বহুমূল্য প্রস্তর দিয়ে গাচ্ছে, তাহলে তার প্রকাশ, আর কাঠ, খড় আর নাড়া দিয়ে যে গাচ্ছে, তার প্রকাশ দুজনেরই প্রকাশ হবে, অগ্নির দ্বারা প্রকাশ হবে। তার মানে আমরা বুঝতে পারছি কে কিরকম গাঁথতিছে। আর সেই গাঁথনির উপরে, যেটা হচ্ছে সত্যের গাঁথনি, যেটা পরমেশ্বর, সে প্রভু যীশু হচ্ছে সে প্রথম গাঁথনি। আর সেই গাঁথনির উপরে যদি সে সেই মতোই গাঁথে, তাহলে সেটা অগ্নি দ্বারা যে প্রকাশ হবে যখন, তখন সে কি হবে না, পুড়ে ছাই হবে না। কিন্তু যখন সে সেই গাঁথনির উপরে এমন কিছু গাঁথতিছে যেটা অগ্নিতে পুড়ে ছাই হয়ে যাবে। তার মানে এবারে বলছে যীশু কত আছে। আমরা 2 কোরিন্থীয় 11:4 পদে, কোনো আগন্তুক যদি আর এমন এক যীশুকে প্রচার করে, তাহলে আর এক যীশু, এখানে আরেক যীশুর কথা বলছে। তার মানে আমরা যদি দেখি, আজকাল অনেক পাস্টার, লিডার, আগু ভাই বাইবেলকে বাদ দিয়ে প্রচার করছে। তাহলে সাধু পৌল বলছে অন্য যীশু, মানে এক যীশুর কথা, অন্য এক যীশুর কথা বলছে। তার মানে আমরা বুঝতে পারছি যে আর অন্য কোনো যীশু নেই, একই যীশু। আকাশের নিচে মাটির উপরে দত্ত একটাই নাম আছে, যে সেই নাম হচ্ছে যীশু, তার নামে উদ্ধার। আর কোনো যীশু নেই যার নামে উদ্ধার হবে। কিন্তু এইখানে বলছে যে আর অন্য কোনো যীশু নেই, একমাত্র যীশু খ্রিস্টের দ্বারাই উদ্ধার আছে। তাহলে কোনো আগন্তুক যদি আরেক যীশুকে প্রচার করে, যাহাকে আমরা প্রচার করি নাই, তাহলে সাধু পৌল অন্য যীশু কাকে বলছে? অন্য যীশু? যে শিক্ষা যীশু দিয়েছেন, সেই শিক্ষাকে বাদ দিয়ে যে শিক্ষা দেয়, সেই শিক্ষাকে অন্য যীশু বলছে। তার মানে প্রভু যীশু যে শিক্ষা দিয়েছে, সেই শিক্ষাকে বাদ দিয়ে অন্য শিক্ষাকে যে দেয়, সে তাকে বলছে কি, অন্য যীশু। তার মানে যীশুর শিক্ষাকে আলাদা প্রচার করছে, সেই শিক্ষাটাকেই বলছে অন্য যীশু। অনেক জায়গায় আজকে বাইবেলের বাদ দিয়েও কিছু ঘটনাকে সেখানে প্রচার করা হচ্ছে, আর বাইবেলকে বাদ দিয়ে বাইবেলের বাক্যকে উল্টোভাবে বুঝিয়ে সেখানে প্রচার করা হচ্ছে। তাহলে যীশু বলছে, আমি যে শিক্ষা দিয়েছি সেই শিক্ষা দাও। মথি 20 বলছে, আর আমি তোমাদেরকে যাহা আজ্ঞা করিয়েছি, মানে আমি যেটাই তোমাকে বলেছি, বেশি না কম, আমি যেটা বলেছি না সেটাই শেখাও। সেই সমস্ত পালন করিতে তাদেরকে শিক্ষা দাও, সেই সমস্ত পালন করতে তাদেরকে শিক্ষা দাও। আর দেখো, আমি যুগান্ত পর্যন্ত প্রতিদিন তোমাদের সঙ্গে সঙ্গে আছি। তার মানে আমাদেরকে অন্য যীশুর শিক্ষাকে গ্রহণ যেন না করি। তাহলে আমাদেরকে আসল যীশুকে জানতে হবে। তার মানে আমাদেরকে যীশুর আদেশকে জানতে হবে। তাহলে আসল যীশুকে জানা মানে যীশুর আদেশকে জানা। আজ আমরা শিখব যীশুর সম্বন্ধে, আমরা যীশুর আজ্ঞা পালন করার সম্বন্ধে শিখব। যদি আমরা সুসমাচারও পড়ে থাকি, তাহলেও আমরা আসল যীশুর শিক্ষা শিখতে পারি। শুধুমাত্র যদি সুসমাচারগুলো পড়ে থাকি, মতি, মার্ক, লুক, যোহন, এর থেকেও আমরা আসল যীশুর যে শিক্ষা সেটা জানতে পারি। তাহলে গালাতীয় 2:20 বলছে, দেখো, খ্রিস্টের সহিত আমি কুশারোপিত হইয়াছি, আমি আর জীবিত নই,
কিন্তু খ্রিস্টই আমাদের জীবিত আছেন। আর এখন মাংসে থাকিতে আমার যে জীবন আছে তাহা আমি বিশ্বাসে, ঈশ্বরের পুত্রে বিশ্বাসে যাপন করিতেছি। তিনি আমাকে প্রেম করিলেন এবং আমার নিমিত্তে আপনাকে প্রদান করিলেন। তাহলে আমরা প্রভু যিশুর বিশ্বাসে আজকে কি আছি? বিশ্বাসী হয়ে গেছি। তাহলে যিশু আমার মধ্যে জীবিত, তার মানে যিশুর আজ্ঞা আমার মধ্যে জীবিত। নিজেকে পরীক্ষা করতে হবে কি আমার মধ্যে যিশুর শিক্ষা আছে কি না। তাহলে যিশুর শিক্ষার জন্য অনেক জ্ঞানী হতে হবে এমন না যে অনেক জ্ঞানী হতে হবে যিশুর শিক্ষা শেখার জন্য। শুধুমাত্র 4টা সুসমাচার যদি আমরা পড়ে নিই না, তার থেকে আমরা জানতে পেরে যাব আসল যিশুকে। যদি আমরা মন থেকে যিশুকে গ্রহণ করি তাহলে আমরা জানতে পারবো। কিন্তু আজ তো অনেক মানুষ ব্যাস শুধুমাত্র চাঙ্গাই, রোগ থেকে সুস্থ হওয়া বা কিছু পাওয়ার আশায় যিশুর কাছে এসছে, সে কি করে জানতে পারবে যিশুকে? না, আমরা যিশুর বেসিক শিক্ষা শিখব। তাহলে এই শিক্ষা কঠিন নয়, এই শিক্ষাটা হচ্ছে কঠিন নয়। আমরা যদি দেখি বেসিক শিক্ষাগুলো কি না, স্বভাব, বিহেভিয়ার। যিশুর বিহেভিয়ার, স্বভাব কিরকম, প্রে, প্রার্থনা, প্রেয়ার কিরকম প্রার্থনা করতো, কিরকম প্রার্থনা করতে হবে। তারপরে আমরা ইচ্ছা কিরকম, ঈশ্বরের ইচ্ছা কি। তারপরে হচ্ছে তোমার ধার্মিকতা, কিরকম ধার্মিকতা, ধীরজ। তারপরে হচ্ছে সিদ্ধতা, উদ্দেশ্য। এই জিনিসগুলো যদি আমরা জানতে পারি, আমাদের প্রভু যিশুর স্বভাবকে, প্রার্থনা কিরকম, ইচ্ছা শক্তি, ধার্মিকতা, ধৈর্য আর সিদ্ধতা, উদ্দেশ্য, এই সমস্ত যদি আমরা জানতে পারি, এর থেকে আমরা কি না যিশুর শিক্ষা, যিশুর বেসিক শিক্ষা আমরা যদি এইগুলো জানতে পারি, তার থেকে আমরা জানতে পারবো যে কিরকম ওনার। তাহলে আমরা যদি দেখি যে স্বভাব, মথিলিখিত 5 অধ্যায় 3 পদে বলছে, ধন্য যাহারা আত্মাতে দিনহীন, কারণ স্বর্গরাজ্য তাদেরই। তাহলে আত্মাতে দিনহীন হতে বলেছে আমাদেরকে। এটা আমাদের প্রভু যিশুর স্বভাবের মধ্যে ছিলেন, প্রভু যিশুর স্বভাবের মধ্যে ছিলেন। এই বাক্য স্বর্গরাজ্যের চাবি। যখন নিজেকে আমরা দিন করব না, তখন স্বর্গরাজ্যের যা কিছু আমরা পেয়ে যাব। তাহলে এটা হচ্ছে স্বর্গরাজ্যের চাবি আছে। আমরা যদি ফিলিপিও 2 অধ্যায়ে যেমন বলেছে, সেই হিসাবে দিন হতে বলেছে আমাদেরকে, দিন হতে বলেছে, হ্যাঁ না। শয়তান চায় আমরা যেন দিনহীন না হই। তারপরে আজ মানুষের মধ্যে অহংকার, মথিলিখিত সুসমাচার 23 পদে বলছে, দেখো মানুষের মধ্যে কিরকম অহংকার, নিজেকে নত করছেই না। তাহারা লোককে দেখাইবার জন্য তাহাদের সমস্ত কর্ম করে, কেননা তাহারা আপনাদের কবচ প্রশস্ত করে ও বস্ত্রের থোপ বড় করে। আর ভোজে 6 পদে বলছে, ভোজে প্রধান স্থান, সমাজ গিয়ে প্রধান আসন, হাটে বাজারে মঙ্গলবার এবং লোকের কাছে রব্বি গুরু বলিয়া সম্ভাষণ, এই সকল ভালোবাসে। কিন্তু তোমরা রব্বি বলিয়া সম্ভাষিত হইও না, কারণ তোমাদের গুরু একজন এবং তোমরা সকলে ভ্রাতা। তোমরা সকলে ভ্রাতা। আর পৃথিবীতে কাউকে পিতা বলিয়া সম্বোধন করিও না, কারণ তোমাদের পিতা একজন, তিনি সেই স্বর্গীয়। তোমরা আচার্য বলিয়া সম্ভাষিত হইও না, কারণ তোমাদের আচার্য একজন, তিনি খ্রিস্ট। কিন্তু তোমাদের মধ্যে যে ব্যক্তি শ্রেষ্ঠ, সে তোমাদের পরিচয় হইবে। আর যে কেউ আপনাকে উচ্চ করে তাকে নত করা যাইবে, আর যে কেউ আপনাকে নত করে তাকে উচ্চ করা যাইবে। তার মানে এখানে বলছে নিজেকে নত করতে বলছে। যেমন প্রভু যিশু নিজে নত হয়েছিলেন, দাসের রূপ ধারণ করেছিলেন, ক্রুশীয় মৃত্যু পর্যন্ত তিনি নত ছিলেন। তারপরে বলছে প্রার্থনা। আমরা যদি মথিলিখিত সুসমাচার 6 অধ্যায় 5 পদে দেখি, আর তোমরা যখন প্রার্থনা করো তখন কপটীদের ন্যায় হইও না, কারণ তারা সমাজগৃহে পথের কোণে দাঁড়াইয়া লোক দেখানো প্রার্থনা করিতে ভালোবাসে। আমি তোমাদিকে সত্য বলেছি, তারা আপনাদের পুরস্কার পাইয়াছে। তাহলে আমি তোমাদিকে সত্য বলিতেছি, এরা কারা? এরা কারা? আমি তোমাদিগকে সত্য বলেছি, তোমাদিগকে সত্য বলেছি। এদের কাদেরকে বলছে? এরা হচ্ছে ফরিসি আর অধ্যাপক। ওই যে বলছে কপটি, কাদেরকে বলছে এখানে? ফরিসি আর অধ্যাপকদেরকে বলছে। মতি 6:6 বলছে, তুমি যখন প্রার্থনা করো তখন তোমার অন্তরাগারে প্রবেশ করিও, আর দ্বার রুদ্ধ করিয়া
তোমার পিতা যিনি গোপনে বর্তমান তার নিকটে প্রার্থনা করিও, তাতে তোমার পিতা যিনি গোপনে দেখেন তিনি গোপনে ফল দেবেন। তাহলে আমাদেরকে হৃদয় থেকে একবারে মনের ভিতর থেকে প্রার্থনা করতে বলছে। তারপরে যদি দেখি 6:7 বলছে, আর প্রার্থনাকালে তোমরা অনর্থক মানে পুনরুক্তি করিও না। অনর্থক যার কোনো মানে নেই, এটাকে অন্য ভাষা বলে, যার কোনো মানে নেই, মানে এই অন্য ভাষা যেমন মানে নেই, এরকম অনর্থক মানে যে বারবার একটা কথাকে বড় করে বলছে, তার মানে সে অনর্থক। তার মানে অন্য ভাষা যার কোনো মানে নেই। পুনরুক্তি মানে পুনরুক্তিকে অ্যাকচুয়ালি হিন্দিতে বলছে হকলানা মানে বোবা টাইপের, যে বোবা হয় না, সে কি করে একটা কথাকে এরকম করে বলে না, সেই পুনরুক্তি এটাকে বলছে, হ্যাঁ না, রিপিটেশন যেটাকে বলছে, রিপিটেশন মানে বারবার রিপিট করতে না বলছে, করিও না, যেমন জাতিগণ করে দেয়। তেমন জাতিগণ কি করে একটা কথাকে বড় করে, সেরকম আমাদেরকে করতে না বলছে। কেননা তাহারা মনে করে বাক্য বাহুলে তাদের প্রার্থনার উত্তর পাইবে। তার মানে আমাদের প্রভু যিশুকে জানতে হলে যে আমি অনেক জ্ঞানী হয়ে গেছি বা অনেক কিছু শিখে গেছি বা প্রার্থনা করতে শিখে গেছি মানে কিভাবে বলতে হয়, সেরকম কিছু না। প্রার্থনা মন থেকে হবে। তোমার অন্তর্ঘরে প্রবেশ করো, আর সেই মনের ভিতরে যা কিছু আছে সেগুলোকে ঈশ্বর দেখতে পায়, আর সেগুলোকে বলো। তাহলে আজ মানুষ ব্যবসা শুরু করে দিয়েছে প্রার্থনা নিয়ে। মতি 6:8 বলছে, অতএব তোমরা তাহাদের মতো হইও না, কেন তোমাদের কি প্রয়োজন তাহা যাচা করিবার পূর্বে তোমাদের পিতা জানেন। তার মানে আমরা বুঝতে পারছি আমাদেরকে কি করতে হবে না, মন থেকে প্রার্থনা করতে হবে। আমাদের স্বভাবকে কি করতে হবে, স্বভাবকে নম্র করতে হবে। তারপরে বলছে ইচ্ছা। আমরা যদি দেখি যে মতি 6:24 কেউ দুই কর্তার দাসত্ব করতে পারে না, কেন হয়তো সে একজনকে দেশ করিবে আর একজনকে প্রেম করিবে, নয়তো একজনের প্রতি অনুরক্ত হইবে আর একজনকে তুচ্ছ করিবে। তোমরা ঈশ্বর ও ধন উভয় দাসত্ব করিতে পারো না। অতএব ইহা বলিয়া ভাবিতে হইবে না যে কি ভোজন করিব, কি পান করিব, কি পরিব, কেন পরজাতিরাই এই সকল বিষয় চেষ্টা করিয়া থাকে। তোমাদের স্বর্গীয় পিতা কি জানেন না যে এই সকল দ্রব্যে তোমাদের প্রয়োজন আছে? কিন্তু তোমরা প্রথমে তার রাজ্য, তার ধার্মিকতা বিষয় চেষ্টা করো, তাহা হইলে এই সকল দ্রব্য তোমাদেরকে দেওয়া যাইবে। তার মানে আমরা যদি ঈশ্বরের রাজ্য ধার্মিকতার খোঁজ করি, তাহলে আমাদের যা প্রয়োজন ঈশ্বর তা দেবেন। অতএব কাল্যকার নির্মিত ভাবিত হইয়া না। 34 বলছে, কেন কাল্য আপনার বিষয় ভাবিত, আপনি ভাবিত হইবে, দিনের কষ্ট দিনেই যথেষ্ট। তার মানে আমাদেরকে কি করতে হবে না, ইচ্ছা রাখতে হবে পরমেশ্বরের রাজ্যের জন্য। শুধু ভাবনা করে যে আমি এটা পাবো এই জন্য এসছি বা এটা পাওয়ার জন্য এসছি, এ ভাবনা করলে হবে না। পরমেশ্বরের রাজ্যের ইচ্ছা রাখো, তাহলে পরমেশ্বর সবকিছু তোমার প্রতি ইচ্ছাকে পূরণ করবে। এবারে মতি 6:19 বলছে, তোমরা পৃথিবীতে আপনার জন্য ধন সঞ্চয় করিও না। তাহলে আজ মানুষ কি করছে, দাও, টাকা দাও, বাড়ি দাও, গাড়ি দাও, এটা দাও প্রভু, এটা দাও, এটা দাও, এটা দাও বলছে। তারপরে ঈশ্বর বলছে মথিলিখিত সুসমাচার 6:19, তোমরা পৃথিবীতে আপনাদের জন্য ধন সঞ্চয় করিও না। এখানে তো কীটে ও মোর্চায় ক্ষয় করে, এবং এখানে চোরে শীত কাটিয়া চুরি করে। 20 বলছে, কিন্তু স্বর্গে আপনাদের জন্য ধন সঞ্চয় করো, যেখানে কীটে ও মোর্চায় ক্ষয় করে না, যেখানে চোরেও শীত কাটিয়া চুরি করে না। কারণ যেখানে তোমার ধন সেখানে তোমার মন থাকিবে। তার মানে আমরা যদি এখানে আমি যদি টাকা পয়সা প্রচুর ইনকাম করেছি, তো আমার টাকা পয়সা যদি আমি ধন মনে করি যে টাকা পয়সা আমার ধন আছে, তো আমি টাকা পয়সার প্রতি মন রাখবো। আর যদি বলি প্রভু যিশু আমার অমূল্য রতন আছে, ধন আছে, তাহলে আমি কি প্রভু যিশুর প্রতি ধ্যান রাখবো। কিন্তু যেখানে তোমার ধন থাকবে সেখানেই তোমার মন থাকবে। এই জন্য বলছে যে যেটা দরকার, অবশ্যই দরকার, প্রয়োজন, কিন্তু প্রয়োজনের অতিরিক্ত করে আমরা কি চিন্তার মধ্যে থেকে যাই। এই জন্য মথি 16:24 বলছে, যখন যিশু আপন শিশুদের কইলেন, যদি কেউ আমার পশ্চাৎ আসিতে ইচ্ছা করে তবে সে আপনাকে অস্বীকার করুক, আপন ক্রুশ তুলিয়া লোক এবং আমার পশ্চাৎগামী হোক। তার মানে তারপরে বলছে মথি 8 বলছে, তিনি পর্বত হইতে নামিলে 20 লোক তার পশ্চাৎ গমন করিল। আর 2 বলছে, আর দেখো একজন কুষ্ঠী নিকটে আসিয়া তাকে প্রণাম করিয়া কইল, প্রভু যদি আপনার ইচ্ছা হয় আমাকে সুস্থ করিতে পারেন। তাহলে পরমেশ্বরের ইচ্ছা যেন আমরা কি করি, পূরণ করি। তারপরে বলছে ধার্মিক। মথি 15:6 বলছে, এইরূপে তোমরা আপনাদের পরম্পরাগত বিধির জন্য
ঈশ্বরের বাক্য নিষ্ফল করিয়াছ। তার মানে আজকে মানুষ ঈশ্বরের বাক্যকে পরম্পরাগতভাবে, মানে আমি এই ধর্মের লোক, আমাকে এই ধর্মের নিয়ম পালন করতে হবে, আমি ওই ধর্মের লোক, আমাকে ওই ধর্মের নিয়ম পালন করতে হবে। কিন্তু মানে আজ মানুষ দেখো পরম্পরাগত বিধি, যেমন আমরা যে প্রভু যিশুকে গ্রহণ করি, এই হিসাবে যারা প্রভু যিশুর গ্রহণ করে রেখেছে তারা কি করে না, চার্চের পরম্পরাগতভাবে একটা পালন করে, বস্ত্রের পরম্পরাগত, মানে চার্চের পরম্পরাগত, আমার এই চার্চ, আমার মণ্ডলী, আমার এখানে এরকম এরকম আরাধনা হবে। তারপরে বস্ত্র মানে কাপড়ের একটা, কেউ বলছে সাদা পরতে হবে, কেউ বলছে গেরুয়া পরতে হবে, কেউ বলছে এ পরতে হবে, তাহলে বস্ত্রের একটা পরম্পরাগত আছে। অভিষেক পরম্পরাগত, বলছে আমাদের অভিষেক যখন আমরা হাত রাখি বা তেল দিই তখন আসে, এটা পরম্পরাগত আমাদের, না উপবাস পরম্পরাগত, ভাই 3 দিন উপবাস করতে হবে, 5 দিন উপবাস করতে হবে, 10 দিন, কোনো কোনো চার্চে তো নিয়ম করে রেখেছে যে বহুভোজের আগে 7 দিন উপবাস করতে হবে, কোনো কোনো চার্চের নিয়ম করে রেখেছে যে 3 দিন উপবাস করতে হবে যখন পাস্টর বলবে। তার মানে এগুলো কি পরম্পরাগত বিধি, মানে প্রার্থনা পরম্পরাগত, যে এইভাবে প্রার্থনা না করলে ঈশ্বর শুনবে না, এই বাক্য দ্বারা প্রার্থনা না করলে ঈশ্বর শুনবে না। আরে ভাই, ঈশ্বর আমাদের মনের অন্তঃকরণের অনুসন্ধানকারী ঈশ্বর। এবারে যখন প্রার্থনা করবো অবশ্যই ঈশ্বর কি করবে, যদি তার ইচ্ছা অনুসারে করি অবশ্যই শুনবে। দশমাংশের পরম্পরা, দশমাংশ দিতে হবে ভাই। বহুভোজের পরম্পরা, যে সারাদিন 1 মাস আসবে না, আর 1 মাস আসবে না মণ্ডলীতে, আর বহুভোজের দিনে এসে বলবে দাও খেয়ে নে, এটা শুদ্ধ হয়ে যাবো একবারে, এটা পরম্পরা রীতি। তার মানে আমরা যদি দেখি যে কপটিরা যিশাই তোমাদের বিষয়ে বিলক্ষণ ভাববাণী বলিয়াছে, বলছে এই লোকেরা ওষ্ঠ ধরে তোমাদের আমার সমাদর করে, কিন্তু ইহাদের অন্তঃকরণ আমার হইতে দূরে থাকে। তাহলে 9 পদে বলছে ইহার অনর্থক আমার আরাধনা করে, অনর্থক, কোনো কাজের নয়। হ্যাঁ, মানুষের আদেশ ধর্মসত্য বলিয়া শিক্ষা দেয়, মোদি 7:9 বলছে, আর তাহাদিকে আরো কহিলেন তোমাদের পরম্পরাগত বিধি পালনের নিমিত্ত তোমরা ঈশ্বরের আজ্ঞা বিলক্ষণ অমান্য করিতেছ। তাহলে আজকে মানুষ পরম্পরাগত বিধি, ধার্মিক বলে নিজেকে পরম্পরাগত বিধি পালন করে নিজেকে কি করছে, ঈশ্বরের আজ্ঞা থেকে বঞ্চিত করছে। আমরা যদি মতি 23:23 দেখি যে হ্যাঁ অধ্যাপক ও পরিচিগণ, কপটিরা ধিক তোমাদিকে, কারণ তোমরা পুদিনা, মৌরি ও জিরার দশমাংশ দিয়ে থাকো, আর ব্যবস্থার মধ্যে গুরুতর বিষয় ন্যায় বিচার, দয়া, বিশ্বাস পরিত্যাগ করিয়েছ, কিন্তু এই সকল পালন করা এবং এই সকলও পরিত্যাগ না করা তোমাদের উচিত ছিল। তার মানে যেটা কাজের, সেই প্রেম, বিশ্বাস, ধৈর্য এগুলো নেই, কিন্তু আজ কি করছে যে দয়া করছে, পুদিনা, মৌরি, জিরা এ সমস্ত দেওয়ার জন্য রেডি দশমাংশ, কিন্তু সে নিজেকে চেঞ্জ করছে না, নিজেকে করছে না। এই জন্য 24 বলছে অন্ধ পথ প্রদর্শকেরা তোমরা মশা ছাকিয়ে বেরো কিন্তু উট গিলিয়ে থাকো। তারপর 25 বলছে হ্যাঁ অধ্যাপক ও পরিচিগণ, কপটিরা ধিক তোমাদিকে, কারণ তোমরা পান পাত্র ও ভোজন পাত্র বাইরে পরিষ্কার করে থাকো, কিন্তু সেগুলি ভিতরে দৌড়াত্ম অন্যায় ভরা। 26 বলছে অন্ধ ফরিসি, অগ্রে পান পাত্র ভোজন পাত্র ভিতরে পরিষ্কার করো, যেন তাহা বাইরেও পরিষ্কার হয়। 27 পদে বলছে হ্যাঁ অধ্যাপক ও কপটিগণ, কপটিরা ধিক তোমাদিগকে, কারণ তোমরা চুনকাম করা কবরের তুল্য, যা বাইরে দেখিতে সুন্দর বটে, কিন্তু ভিতরে মরা মানুষের অস্থি ও সর্বপ্রকার অসুচিতা ভরা। তদ্রূপ তোমরা বাইরের লোকেদের কাছে ধার্মিক বলিয়া দেখাইয়া থাকো, কিন্তু ভিতরে তোমরা কাপট্য ও অধর্মে পরিপূর্ণ। তাহলে আজ মানুষ অনেকে বাইরে থেকে দেখাতে চায় আমি ধার্মিক, কিন্তু ভিতরে তার মধ্যে অনেক পাপে ভর্তি, অনেক পাপে ভর্তি। রোমীয় 12:1 বলছে অতএব হে ভাতৃগণ, ঈশ্বরের নানা করুণার অনুরোধে আমি তোমাদের দিগকে বিনতি করে দিচ্ছি, তোমরা আপন আপন দেহকে জীবিত, পবিত্র, ঈশ্বরের প্রীতিজনক রূপে উৎসর্গ করো, ইহাই তোমাদের চিত্তসঙ্গত আরাধনা। তারপরে আমরা যদি দেখি ধৈর্য, মতি 24:8 বলছে, কিন্তু এই সকলই যাতনার আরম্ভ মাত্র, সেই সময় লোকেরা ক্লেশ দিবার জন্য তোমাদিকে সমর্পণ করিবে, 9 পদে বলছে করিবে, আর তোমাদিকে বধ করিবে, আর আমার নাম প্রযুক্ত সমুদয় জাতি তোমাদিকে দেশ করিবে। 10 পদে বলছে অতএব তৎকাল অনেকে বিঘ্ন পাইবে, একজন অন্যকে সমর্পণ করিবে, একজন অন্যকে দেশ করিবে। 11 পদে বলছে আর অনেক ভক্ত ভাববাদী উঠিয়া অনেককে ভুলাইবে,
আর অধর্মের বৃদ্ধি হতে অধিকাংশ লোকের প্রেম শীতল হইয়া যাইবে, কিন্তু যে কেউ শেষ পর্যন্ত স্থির থাকিবে সেই পরিত্রাণ পাইবে। তাহলে যতই কঠিন পরিস্থিতি আসুক, যাই আসুক, শেষ পর্যন্ত যে স্থির থাকবে সেই পরিত্রাণ পাবে। আমরা যদি প্রথম করিন্থীয় 15:19 পদে দেখি, শুধু এই জীবনে যদি খ্রিস্টে প্রত্যাশা করিয়া থাকি, তবে আমরা সকল মানুষের মধ্যে অধিক দুর্ভাগা। তার মানে মানুষ আজ এইখানেই বলছে এটা দাও, এটা দাও, এটা দাও, এই জীবনের জন্য প্রত্যাশা করছে, অনন্ত জীবনের জন্য করছে না। বলছে সে সবচেয়ে বেশি দুর্ভাগা। কেন না, যেটা প্রভু যিশু দেবে বলেছে অনন্ত জীবন, সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট। এখানে তো আমরা যাই, ঈশ্বর তো আমাদেরকে দিয়েছে, আমরা পেয়ে গেছি সব কিছু, খাবারও পাচ্ছি, গাড়ি পাচ্ছি, বাড়ি পাচ্ছি, সব কিছু পেয়ে গেছি, আবার ওর জন্য চাইতে হবে কেন? কিন্তু যেটা আমাদের সেই অনন্ত জীবন, এর পরের জীবনটা যেটা, সেটার জন্য আমরা যেন সর্বদা কী করি, সেই হিসাবে চলার চেষ্টা করি। আমরা ফিলিপিও 4:1 বলছে, অতএব হে আমার ভ্রাতৃগণ, প্রিয়তমেরা ও আকাঙ্ক্ষার পাত্রেরা, আমার আনন্দ ও মুকুট স্বরূপেরা, প্রিয়তমেরা, তোমরা এই প্রকারে প্রভুতে স্থির থাকো। তার মানে এখানে বলছে যে সমস্ত রকম ব্যক্তি, সমস্ত রকম পদ, সে চায় পাস্টার হোক, লিডার হোক, আগুবাই হোক, এভেঞ্জেলিস্ট হোক, প্রফিট হোক, যে হোক, প্রত্যেকে যেন প্রভুতে আমরা স্থির থাকি। যিনি আমাদেরকে শক্তি দেন, তাহাকে আমি সকলে করিতে পারি। তারপরের পয়েন্ট বলছে সিদ্ধতা। সিদ্ধতা বলতে আমাদের পরিষ্কার মানে পবিত্রতার কথা বলছে। মথি 5:46 পদে, কেননা যারা তোমাদেরকে প্রেম করে তাদিকেই প্রেম করিলে তোমাদেরকে পুরস্কার হইবে, করগ্রাহীরা কি সেরকম মতো করে না? আর তোমরা যদি কেবল আপন আপন ভাতৃগণকে মঙ্গলবাদ করো, তবে কি অধিক কর্ম করো? পরজাতীয়রাও কি সেইরূপ করে না? অতএব তোমাদের স্বর্গীয় পিতা যেমন সিদ্ধ, তোমরাও তেমনি সিদ্ধ হও। গালাতীয় 5:22 বলছে, আত্মার ফল প্রেম, আনন্দ, শান্তি, দীর্ঘসহিষ্ণুতা, মঙ্গলভাব, বিশ্বস্ততা, মৃদুতা, ইন্দ্রিয়দমন, এই প্রকার গুণের বিরুদ্ধে ব্যবস্থা নেই। আর যারা খ্রিস্ট যিশুর তারা মাংসকে তার মতি অভিলাষ শুদ্ধ খুশি দিয়েছে। তাহলে আমাদেরকে সমস্ত রকম পাপ ছেড়ে আমাদেরকে সত্যের পথে চলতে হবে। 7 যেটা পয়েন্ট বলছে উদ্দেশ্য, মথি 28:19-20 পদ, অতএব তোমরা গিয়ে সমুদ্র জাতিকে শিষ্য করো, পিতা পুত্রের পবিত্র আত্মার নামে তাদেরকে বাপ্তাইজ করো। 20 পদে বলছে, আর আমি তোমাদেরকে যা যা আজ্ঞা করিয়েছি সে সমস্ত পালন করতে তাদেরকে শিক্ষা দাও, আর দেখো আমি যুগান্ত পর্যন্ত প্রতিদিন তোমাদের সঙ্গে সঙ্গে আছি। তাহলে আমরা আজকে বিষয় শিখতে পারলাম যে গাথকের যে প্রভু যিশুই হচ্ছে সেই আসল, যার প্রচার যেন আমরা করি। বাকি যে শিক্ষা আজকে নিজের মন গড়া কথা, কাহিনী তারা বলছে, সেটা যেন আমরা না শুনি। আমাদেরকে আত্মাকে পরীক্ষা করে নিতে হবে যে কোন আত্মা দ্বারা কথা বলছে। তাহলে প্রভু যিশুর শিক্ষাটাই হচ্ছে যে প্রভু যিশুকে গ্রহণ করা। তাহলে প্রভু যিশুর শিক্ষা থেকে যে আলাদা হয়, সে অন্য যিশুকে প্রচার করছে। আমরা বুঝতে পারছি। পিতা পরমেশ্বর ধন্যবাদ মহান প্রভু যিশুর নামে, আর যিশুকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমেন।